ডিয়ার ভিউয়ার্স, আজকের লেসন থেকে তোমরা শিখতে পারবে কিভাবে খুব সহজে একটি সেন্টেন্স থেকে 4টি সেন্টেন্স বলতে হয়। সো আই উইল টেল ইউ, ডোন্ট মিস দিস ভিডিও। আমি যাই, আই গো। আমি যাই, আই গো। আমি কি যাই, ডো আই গো। আমি কি যাই, ডো আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। আমি যাই না, আই ডোন্ট গো। আমি কি যাই না, ডোন্ট আই গো। আমি কি যাই না, ডোন্ট আই গো। ভিউয়ার্স, প্রথম সেন্টেন্সে আমি যাই এর জন্য আই গো হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে আমি কি যাই এর জন্য ডো আই গো হয়েছে। এখন প্রশ্ন হলো, এখানে ডো আই গো, ডো কোথা থেকে এলো? ভিউয়ার্স, আমি যাই, আমি খাই, আমি করি, আমি ঘুমাই, এই ধরনের সেন্টেন্সগুলিকে ইন্টারোগেটিভ করতে হলে তোমাদেরকে সাবজেক্টের পূর্বে একটি ডো বসাতে হবে। এই কারণে আমি কি যাই এর জন্য হয়েছে ডো আই গো। আর আমি যাই এই সেন্টেন্সটিকে যদি তোমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে চাও, তাহলে সাবজেক্টের পরে তোমাদেরকে ডু নট বা ডোন্টের ব্যবহার করতে হবে। এই জন্য তৃতীয় সেন্টেন্সটিতে আমি যাই না এর জন্য হয়েছে আই ডোন্ট গো। আমি যাই না, আই ডোন্ট গো। আর যদি তোমরা কোনো সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে চাও, তাহলে তোমাদেরকে সাবজেক্টের পূর্বে ডু নট বা ডোন্টের ব্যবহার করতে হবে। এজন্য চতুর্থ সেন্টেন্সটিতে আমি কি যাই না এর জন্য হয়েছে ডোন্ট আই গো। ভিউয়ার্স, আশা করছি তোমরা বুঝতে পেরেছো কেন আমি ডো ইউজ করেছি, কেন ডোন্ট ইউজ করেছি, আবার কেন সাবজেক্টের পূর্বে ডোন্ট ইউজ করেছি। এভাবে তোমরা বলতে পারো, তুমি যাও, ইউ গো। তুমি যাও, ইউ গো। তুমি কি যাও, ডো ইউ গো। তুমি কি যাও, ডো ইউ গো। তুমি যেও না, ইউ ডোন্ট গো। তুমি যেও না, ইউ ডোন্ট গো। তুমি কি যাও না, ডোন্ট ইউ গো। তুমি কি যাও না, ডোন্ট ইউ গো। এখন যদি বলি সে যায়, এর জন্য তোমরা কি বলবে? এর জন্য বলবে হি গোজ। সে যায়, হি গোজ। এখন প্রশ্ন হলো, হি গোজ, এখানে হি এর সাথে গোজ কেন হলো? সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বাই ইএস যুক্ত করতে হয়। এর জন্য সাবজেক্ট হি এর পরে ভার্ব গো এর শেষে ইএস যুক্ত হয়ে গোজ হয়েছে। তাহলে আমরা বলতে পারি সে যায়, হি গোজ। সে যায়, হি গোজ। আর যদি বলি সে কি যায়, তাহলে এর জন্য বলবো ডাজ হি গো। সে কি যায়, ডাজ হি গো। আর যদি বলো সে যায় না, এর জন্য তোমরা কি বলবে? এর জন্য তোমরা বলবে হি ডাজেন্ট গো। সে যায় না, হি ডাজেন্ট গো। আর যদি বলতে চাও সে কি যায় না, তাহলে এর জন্য কি বলবে? তাহলে এর জন্য বলবে ডাজেন্ট হি গো। সে কি যায় না, ডাজেন্ট হি গো। ভিউয়ার্স, আশা করছি তোমরা শিখতে পেরেছো। সে যায়, হি গোজ। সে যায়, হি গোজ। সে কি যায়, ডাজ হি গো। সে কি যায়, ডাজ হি গো। সে যায় না, হি ডাজেন্ট গো। সে যায় না, হি ডাজেন্ট গো। সে কি যায় না, ডাজেন্ট হি গো। সে কি যায় না, ডাজেন্ট হি গো। এভাবে একটি সেন্টেন্স থেকে কিভাবে 4টি সেন্টেন্স বলতে হবে। এভাবে তোমরা আরো বলতে পারো, করিম যায়, করিম গোজ। করিম যায়, করিম গোজ। করিম কি যায়, ডাজ করিম গো। করিম কি যায়, ডাজ করিম গো। করিম যায় না, করিম ডাজেন্ট গো। করিম যায় না, করিম ডাজেন্ট গো। করিম কি যায় না, ডাজেন্ট করিম গো। করিম কি যায় না, ডাজেন্ট করিম গো। ভিউয়ার্স, এখন যদি আমি ভার্ব গো এর পরিবর্তে ইটের ব্যবহার করি, তাহলে হবে সে খায়, হি ইটস। সে খায়, হি ইটস। সে কি খায়, ডাজ হি ইট। সে কি খায়, ডাজ হি ইট। সে খায় না, হি ডাজেন্ট ইট। সে খায় না, হি ডাজেন্ট ইট। সে কি খায় না, ডাজেন্ট হি ইট। সে কি খায় না, ডাজেন্ট হি ইট। সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে এ ধরনের সেন্টেন্স যত খুশি তোমরা বলতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।